গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালে ঘোরাঘুরি হয়ে গেছে আর একটু বাগানে ফুল কী কী আছে এটা মানে এখন প্রত্যেক দিনেই করি আর কি, যতটা পারি শেয়ার করি। আর বাগানে একটু সবজিও তুলবো, কারণ সবজিগুলো নষ্ট হয়ে যাবে না, এবারে গরম পড়ে যাচ্ছে তো সবজিগুলো নষ্ট হয়। সবজি বলতে পেঁয়াজ পাতা, রসুন পাতা, তারপরে ধরে সর্ষে শাক, ফুল, এগুলো একটু করে তুলবো আর কি। বাগানে প্রচুর গোলাপ হয়েছে, তারপরে তোমার জবা হয়েছে। আর আজকে কথা বলবো, আমার কোন দিন কম হয় বলো তো? গোলাপ বলো, জবা বলো, সব দিনেই ভালো হয়, মানে ভালো হয়। হয়তো শীতকালে একটু কম হয় তো গোলাপটা হয়, জবাটা কম হয়, কিন্তু 12 মাস ফুল মোটামুটি হয়। অত খুব ঠান্ডার সময় একটু কমে যায়, কিন্তু ফুল হয় পুজো করার মতো। ঠিক আছে, সঙ্গে ঠাকুর রান্না বান্না আছে, ঘোরাঘুরি করে চলে এসেছে, চলে যাই ঘরে কাজকর্ম। চলো রাখি, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি, বুঝলে তো? চাবিটা দাও আমাকে। গোলাপ ছিন্ন মস্তা, দেখো ছিন্ন মস্তা, সন্ধ্যা মালতী, গোলাপ, কি সুন্দর গোলাপগুলো হয়েছে। কুড়ি হচ্ছে মাঝখানে বড় ফুল, এখানেও গোলাপ, এখানে গোলাপগুলো কি সুন্দর হয়েছে। জবা কুড়িও প্রচুর এসছে, বড় বড় জবা। ছিলাম হ্যাঁ, এই যে ফুল হচ্ছে, বুঝলে? এত ভালো লাগছে, এই যে ফুল হচ্ছে ভুটান থেকে আমদানিকৃত গাছে ফুল। আরম্ভ করে ও এগুলো ভুটানের সব ওদিকে গুলো তো সুন্দর হচ্ছে। গাছ করেছি, এবারে গাছের আমি যত্ন করে লাগাতে হবে। আজকে স্পেশাল টমেটো দিয়ে কাতলার বাংলা কালিয়া, এই আইটেমটা। তেল দিলাম, বুঝলে? তেলটা গরম হোক, এই যে আজকে রুই মাছের ঝোল করবো। রুই নয়, এটা কাতলা মাছ। না, আমার তো মনে হলো রুই না, তাহলে রুইটা কাতলা দেশি মাছটা, দেশি কাতলা। ও আচ্ছা, ওকে আমি একটু কাটিয়ে নিই না, গরম হোক, মাছ ভালো ভাজা যাবে না। মাছটা ভাজা হয়, তুলে নিচ্ছে। হ্যাঁ, এটা যেহেতু কালিয়া করে দেবো আলু দিয়ে, বুঝলে? মাছের কালিয়া আলু দিয়ে করেন না, মানে মশলা দিয়ে বেশি করা হয়, কিন্তু আমি হয়তো একটু আলু টমেটো এইসব দিয়ে করি, যে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়া একটু গরম মশলা দিয়ে দিই আমি তেলের উপরে, যেহেতু আর কালিয়া করছি তো এতে গরম মশলা লাগবে, বুঝলে? একটা ছোট এলাচ, একটা লবঙ্গ আর দারচিনি তেলের উপরে দিয়ে দেবো। ও এটা গেল, কি সাহস! আমি ফাটে দিলাম, তা তোর পছন্দ হলো না, কারণ আমার উপরে ফাটে দিল। ডুবো করে কেটে দিচ্ছি, কিছু অল্প দিচ্ছি, আলু বেশি দিচ্ছি না, ভাজা হোক।
এতে হচ্ছে আদা, জিরে, টমেটো, পেঁয়াজ, রসুন সব আছে, জিরে, রসুনটা একটু বেশি দিচ্ছি, রসুনটা। হ্যাঁ, রসুন মশলাটা আলাদা করে বসেছিলাম তো। এই দিয়ে দিচ্ছি, বুঝলে, কষানো হয়ে যাবে, কোনো গন্ধও লাগবে না। যে মাছটা মাখছিলাম না, সে লবণটা আর হলুদটা কোনো গন্ধ লাগবে না, কষিয়ে নিয়েছে। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। হ্যাঁ, কাশ্মীরের লঙ্কা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার একটু মিষ্টি দিয়ে দিই, যেহেতু মাছের কালিয়া হচ্ছে। হ্যাঁ, একটু মিষ্টি দিই, একটু শুকনো ধনে পাতা দিয়ে দিচ্ছি, বুঝলে, ভুলে গেছিলাম, বার করে রেখেছি, চিহ্ন দিয়ে রেখেছি, চিহ্ন যদি ভুলে যায় ওই জন্য আগে দিয়ে দিলাম, পরে দেখা যাবে। আর একটা জন্য কি বললো, মিষ্টি, মিষ্টি না তো কালিয়া হবেই না। লবণ দিয়ে না, কোথাও দিয়ে দিচ্ছি, অল্প দিয়েছিলাম মনে হচ্ছে। যাই হোক, অল্প দিই, কম হলে ঠিক আছে, বেশি হলে তো মুশকিল কাণ্ড হয়ে যাবে, তাই না? যেহেতু মাছের লবণ দেওয়া আছে, মাখো মাখো জিনিসটা আছে, ঝোল হবে না, একটা মাখো মাখোই হবে। এবার একটু জল দিয়ে দিই, জল ওই খুন্তিতে ঢুকতে যা লাগবে। ওই ধনে পাতাটা কিন্তু শুকনো ধনে পাতা, গত শীতে করেছিলাম। আলুতে তো টেনে নেবে না, হোক আলু তো টেনে নিবে না। হোক, উল্টে পাল্টে দিয়ে নামাবো। একটু গরম মশলা দিয়ে দেবো নামাবার সময়, বুঝলে, দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম। এবার একটু গরম মশলা গুঁড়ো দিই, তখন গোটা গরম মশলা তেলের উপরে দিয়েছিলাম। এবার আজ এটা হলে চামচটা না পড়ে গেল, হয় অল্প দিলাম, বেশি ভালো লাগে না। এটা হচ্ছে আলু দিয়ে মাছের কালিয়া। অবশ্য বাংলা কালিয়া বলে তো ভালোই হবে, কেন বলো তো, আমরা তো বাঙালিকে তো আলু খেতে ভালোবাসে না। আলু হয়ে গেলে তোমার আর কিছু চাই না, তাই বলো? এটা বাংলা না, আলু দিয়ে না, বাংলা মাছের কালিয়া, তাই এটা হলে ভালো। আর বেশি ঘাটাঘাটি করে মাছ হলে ভেঙে যাবে। কমপ্লিট, বুঝলে? বাংলা মাছের কালিয়া। তাহলে কি নাম দিচ্ছ? এটা হচ্ছে বাংলা কাতলা কালিয়া। ঠিক আছে, মাছের কালিয়া করেছে, বুঝলি, বাংলা কালিয়া। লোক এমনি মশলা দিয়ে কালিয়া করে, আমি আলু দিয়ে কালিয়া করেছি। আলু দিয়ে মাছের বাংলা কালিয়া। হ্যাঁ, আলু দিয়ে মাছের বাংলা কালিয়া। মাখো মাখো জিনিসটা হয়েছে। একদম 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 দারুণ, কেমন হয়েছে? দারুণ টেস্ট হয়েছে। হেভি মাখো মাখো, মানে টেস্টি প্লাস মাখো মাখো, ভালো হয়েছে তো। বন্ধুদের সাথে কথা বলি নাকি, একদম বাংলা কালিয়া করলাম, দেখলে মাছের কালিয়া মানে তো মশলা টশলা দিয়ে অনেক রকম কিছু দিয়ে কালিয়া হয় বা করেওছি, কিন্তু আজকে আমি আলু দিয়ে করলাম। মশলা দিয়েছি যেগুলো দিবার, কিন্তু একটু আলু দিয়ে করলাম, যার জন্য একটু আরো মাখো মাখো হয়েছে, যেহেতু আলু আছে তো। যাই হোক, ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। একটা সাবস্ক্রাইব করবেন।